वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजो, आती नहीं कुछ कामी हक़ खुदादा, आती नहीं कुछ कामी हक़ खुदादा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, कद्दार न समझो गम गादर नहीं हम। फूलों की जो नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী ওলি হয়েছেন যৌবনে, মঈনুদ্দিন চিশতি ওলি হয়েছেন যৌবনে। আল্লাহু আকবার জোরে বলেন। শাহজালাল মুজরিদিয়া মনি ওলি হয়েছেন যৌবনে। আল্লাহু আকবার জোরে বলেন। সবাই কিন্তু অলির দফতরে নাম লেখাইছেন যৌবনে। কোন যুবক, যে যুবক যৌবনে আল্লাহরে ডরায়, বন্ধুরা তারে গান বাজনায় নিতে চায় না, বন্ধুদের সাথে গান বাজনায় যায় না, মন চায় না যে এমন না, তারও মন চায় গান শুনতে, তারও মন চায় বাজনা বাজাইতে। বন্ধুরা তারে চুরিতে নিতে চায়, কিন্তু সে চুরিতে যায় না। রাতের অন্ধকারে ডাব চুরি করা যায়, কিন্তু যুবক বলে আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। কে দেখে? কে দেখে? জিনা বেবিচারে যায় না, ইয়াবা গাঞ্জা খায় না, নেশায় যায় না। সুযোগ ছিল তার নেশা করার, এরপরও যেই যুবক করে না, কার ভয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি ওই যুবকের সেজদার কারণে আমি জমিন টিকায় রাখি। নতুবা এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিন প্রতিদিন কয়, আল্লাহ অনুমতি দিবানি, মালিক আর সইতে পারি না, নাফরমানের পায়ের বোঝা আমি আর কতদিন সইব। আল্লাহ সুদখোরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিমু। সুবহানাল্লাহ। জমিনে আল্লাহ ঘুষ করে তিনতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন সইব। সুবহানাল্লাহ জোরে বলে। জমিনে আল্লাহ বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে। আল্লাহ অনুমতি দাও। জমিন বলতেছে, আল্লাহকে অনুমতি দাও, পাঁচতলা বাড়িটা হারাম পয়সায় বানানো, পাঁচতলা বাড়িটা আমি ধসায় দেই, আর লোড নিতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরমু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরমু। আপনারা বলেন, জমিন কার কথায় চলে? জোরে কন্যা, কার কথায় চলে? জমিন আল্লাহর কথায় চলে। আল্লাহর ইশারা পাইলে জমিন কাঁপুনি দেয়। 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প কিছুদিন আগে শুক্রবারে গেছে। হালকা একটা ঝাঁকুনি দিয়া গেল, বাংলাদেশের মানুষ টের পেয়ে গেল। ঢাকা শহরে এক বিল্ডিং আরেক বিল্ডিং এর উপরে হেলান দিয়ে পড়ে গেল। বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেছি, কিন্তু তাও তো আমরা দেখিছি এই হালকা একটা ঝাঁকুনির কারণে বাবা ছেলে তোয়া দৌড় দিছে, মা সন্তান তোয়া দৌড় দিছে। আল্লাহ পাক বলে, রে দুনিয়ার বান্দা বান্দির দল, তোদের গুনার কারণে জমিন এমন 5 আর 10 না 100% ঝাঁকুনি দিতে চায়। প্রতিদিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আর সইতে পারি না, নাফরমানের এই পাপের বোঝা আমি জমিনের সইতে পারি না, অনুমতি দাও, একটা ঝাঁকুনি দিয়ে দিই 100%। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে ধমক দেয়। আল্লাহ ধমক দিয়ে কয়, জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়। আল্লাহ পাক তখন বলে, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, কত জুলুম হয়, কত গুনাহ হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কেন আমি নগদ আযাব আর গজব দেই না? কারণ এই মানুষকে আমি আল্লাহ
সবচেয়ে আদর করে বানাইছি। আল্লাহ বলে, রে জমিন, মানুষ তো তুই বানাও নাই, অতএব ভূমিকম্প দিয়া মানুষ মেরে ফেললে তোর তো কোনো মায়া নাই। মায়া তো আমি আল্লাহর, কারণ মানুষ তো বানাইছে আমি আল্লাহ। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। আল্লাহ আদেশ দিলে কিন্তু মানুষ হয়ে যাইত, কিন্তু আল্লাহ আদেশ দিয়া বানাইনি। আল্লাহকে আমি নিজের হাত লাগায় বানাইছি, হাত লাগায় বানাইছি। এজন্য আল্লাহ পাক জমিনরে ধমক দিয়া কয়, এই জমিন, আপনাদের হীরাপুরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে। কারণ হীরাপুর গ্রামে যদি আপনি তালাশ করেন, জরিপ করেন, দেখবেন বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। আসতে কেন জোরে কন? বাজারে যদি আপনি তালাশ করেন, জরিপ করেন, বাজারে দেখবেন ব্যবসায়ীদের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি। ঘরে যদি জরিপ করেন, ঘরের ভিতরেও দেখবেন বেনামাজির সদস্য বেশি। তাহলে জমিন কেন আপনাকে এই জমিন বইতে চায়? কারে নিয়ে জমিন বেঁচে থাকতে চায়? এই জমিনের উপর দিয়ে কারা হাঁটবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন ভালো করে শুন, মানুষ তো আমি আল্লাহ বানাইছি, অতএব আমার বান্দা বান্দির ব্যাপারে তোরা কেউ নাক গলাবি না। আমি আল্লাহ দেখতেছি, সব দেখতেছি। আমি তো অপেক্ষায় আছি, আমি তো অপেক্ষায় আছি কখন জানি আমার বান্দা কোন ওয়াজ মাহফিলে যাইয়া, কোন হুজুরের কথা শুইনা চোখের পানিটা ফালাইয়া একবার খালি কইব, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। 70 বছর বয়সেও যদি কয় মাফ করে দাও, আমি আল্লাহ 70 সেকেন্ডে তারে মাফ করে দিব। 70 বছরের গুনাহ মাফ করতে 70 বছর লাগাবো না, 70 মাসও লাগাবো না, 70 ঘন্টাও লাগাবো না। 70 বছরের গুনাহ আমি 70 সেকেন্ডে মাফ করে দিব। কারণ আমার নাম তো গাফফার, আমার নাম তো গাফির, আমার নাম তো গাফির। ছোট ছোট গুনাহ আমি গাফির নামের উসিলায় মাফ করি, মিডিয়াম সাইজের গুনাহ গাফুর নামের উসিলায় মাফ করি, বড় বড় গুনাহ আমি গাফফার নামের উসিলায় মাফ করি। অতএব আমার বান্দা কখনো নিরাশ হইও না, কখনো তুমি গুনার কারণে নিরাশ হইও না। তুমি শুধু আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। এই যে মাহফিলে আপনারা বসলেন, বসার আগে আপনার নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু মাহফিলে যদি বসেন তওবার নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন বসার লগে লগে নামটা উঠায় দিব ওলির খাতায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এখানে যারা বসছেন জানি না কারা কারা তওবার নিয়তে বইছেন। যদি দিলের ভিতরে এই নিয়তটা থেকে, মালিক অপরাধ করেছি, যা করেছি ভুল করেছি, আল্লাহ বন্ধু তো কবরে চলে গেল, সমবয়সের মানুষটাও কবরে চলে গেল। এ যুবক, মানুষ এখন বৃদ্ধ হওয়ার টাইম পায় না। একটা যুগ ছিল এমন, আমরা ছোটকালে দেখেছি, বাজারে হাঁটলে পরে সাদা দাড়ি সাদা চুল দেখা যাইতো। এখন আর সাদা দাড়ি সাদা চুল পাওয়া যায় না, কারণ মানুষ বুড়া হওয়ার টাইম পায় না। যৌবনেই মৃত্যুর ডাক চলে আসে। পত্রিকার পাতা উল্টাইলেই শুধু যুবকের মৃত্যুর খবর, অ্যাক্সিডেন্টে যুবকের খবর, হার্ট অ্যাটাকে যুবকের মরণ, স্ট্রোক করে যুবকের মৃত্যু। কাঁচা দাড়ি কাঁচা চুল থাকতেই মরণের ডাক চলে আসে। বিকালবেলা একসাথে বন্ধুরে নিয়ে খানা খেয়েছ, রাতের বেলা বন্ধুর মৃত্যুর খবর। অতএব তোমারে কে এই গ্যারান্টি দিল রে যুবক, তুমি বৃদ্ধকাল পাবা, তুমি বয়স পাবা, তখন আল্লাহরে খুশি করবা? এই গ্যারান্টিটা তোমারে কে দিল? এই চিন্তা করে যদি কোনো একটা মানুষ আজকে মাহফিলে বৈশাখ, আল্লাহ যা করেছি ভুল করেছি, জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা, জানি না এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল কিনা,
এই নিয়ত কইরা যদি কোনো মানুষ আল্লাহকে ডাক দিয়া কয়, পাশের মানুষটারও তার শোনাইতে হবে না, গুনার কথা ইমামের কাছেও বলতে হবে না, গুনার কথা ফিসাবের কাছেও বলতে হয় না, এমনকি আপনার পাশে যে বসা আছে তারও শোনাইতে হবে না। দিলে দিলে শুধু আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ কো বান্দা, তওবা করার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতায়, আর তওবা করার লগে লগে তোর নাম হয়ে যাবে ওলির খাতা। তওবাকারী তওবা করার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়। কেন? কারণ তওবা করার সাথে সাথে আল্লাহ তার পিছনের গুনাহ শুধু মাফ করে না, বরং যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি বানায় দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, জানোনি তওবাকারীর তওবার কারণে তার গুনাহকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে নেকি বানিয়ে দেই। গুনাহ যদি তার পাহাড় পরিমাণ থাকে, তওবা করার সাথে সাথে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। এজন্য হাসরের ময়দানে অনেক তওবাকারী আমলনামা দেখে আল্লাহর কাছে সন্দেহ করবে, কইবে মালিক এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে অন্য কারো আমলনামা আমাকে দিয়ে দিছে। আল্লাহ এই আমলনামাটা আমার না, ফেরেশতারা মনে হয় ভুল করছে। আল্লাহ পাক কয়, ফেরেশতারা ভুল করে না, এটা তোমারই। তখনই কইব, মালিক এত আমল তো আমি করি নাই, এত নেকি তো আমার আমল নামায় নাই। আল্লাহ আমি তো এত নেকি করি নাই, এত নেকি আসলো কোত্থেকে? আল্লাহ পাক তখন কইব, বান্দা রে, খাটিয়ে দিলে তওবা করছিলি, তোর তওবাটারে আমি আল্লাহ এমন চুজ করেছি, এমন পছন্দ করেছি, তোর গুনাহ যেই পরিমাণ ছিল ওই পরিমাণ গুনাহকে মিটাইয়া আমি আল্লাহ আমার তরফ থেকে নেকি বানাইয়া দিছি। আর একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, শুধু জমিন নয়, সাগর মহাসাগরও প্রতিদিন আবদার করে, সাগরের পানিটাও আবদার করে। পৃথিবীটা এরকম ভাবে 3 ভাগ, 4 ভাগের ভিতরে 1 ভাগ মাটি, 3 ভাগ ওই পানি। পানি শুধু গুনাহটা দেখতেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে গিয়া কত গুনাহ হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আল্লাহ বলেন, সাগরের পানিটা আমার কাছে অভিযোগ করে, ও মালিক আমি গুনাহ আর কত দেখমু। সুবহানাল্লাহ জুড়ে বল। পানি কয়, মালিক আর কত গুনাহ দেখমু, নাফরমান আমি পানির দেখায় দেখায় আমার সামনে যে গুনাহগুলি করে আমি পানি আর কত গুনাহ দেখমু গো আল্লাহ, অনুমতি দাও নাফরমান গুলাকে আমি পানি যে ডুবাইয়া দেই। যেই গুনাহ কইরা জমিনে নাপাক বানাইছে, নাপাক জমিনটারে আমি পাক বানাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানি এরকম আবদার করে। বলুন তো পানি কার কথা শুনে? একটু জোরে কন্যা কার কথা শুনে? পানি চাইলে মুহূর্তের ভিতরে দুনিয়া ডুবাইতে পারে কি পারে না? আল্লাহ চাইলে পানি দ্বারা ডুবাইতে পারে কি পারে না? মুহূর্তের ভিতরে দুনিয়া ডুবে যাবে। এ ভাই, কয়েক বছর আগে সিডর হয়েছিল বরিশালে, আমরা ত্রাণ নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে বরিশাল পাথরঘাটা বরগুনা এলাকা, বরগুনা পাথরঘাটায় সেখানে গেলাম, সুন্দরবনের কাছে একদম। সেখানে যেই দিক দিয়ে সাগরে পানিটা ঢুকছে, ভাঙ্গা জায়গাটা দেখেছি। আশেপাশের বাড়িঘরের খবর নিয়েছি, বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই, লাশ পর্যন্ত পাওয়া যায় না। সারি ধরে ধরে যখন ত্রাণ দিতেছি রে যুবক, একজন একজন করে এসে নিতেছে।
কই হুজুর এই ঘরে 5 জন ছিল, 4 জন মানুষই নিখোঁজ, 1 জন বেঁচে আছে। হুজুর এর ঘরের মধ্যে 7 জন ছিল, 6 জনই নিখোঁজ, 1 জন বেঁচে আছে। এইভাবে আনতেছি আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছি। এইদিকে ভাইয়ের একটা 7 বছরের সুমি নামের একটা মেয়েকে তারা হাজির করছে। ও হুজুর এই সুমির ফ্যামিলিতে তারা মা বাবা ভাই বোন 5 জন ছিল। মা বাবা ভাই বোন কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই, কোনো খবরই পাওয়া যায় নাই লাশ কোথায়। কিন্তু এই মেয়েটা যে সাঁতার জানে না, এই মেয়েটাকে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। হুজুর আমরা যখন পানি চলে যাওয়ার পর হাঁটতেছি, তখন আমরা কান্নার আওয়াজ পেয়েছি। কোন কান্নার আওয়াজ? ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। এমনি একজনে ডাক দিয়ে কই, ভাই রে ডানে নয়, বামে নয়, সামনে নয়, পিছনে নয়, উপরের দিকে তাকাও। উপরে তাকায় দেখি একটা তাল গাছ। ওই তাল গাছের ঝুপড়ির মধ্যে এই ছোট্ট মেয়েটা পাতার ঝুপের মধ্যে আটকে আছে আর কাঁদতেছে। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে না। ঠিক কিনা জোরে কও ভাইরা আমার। আমি বঙ্গোপসাগরের পানিতে যে নামলাম, এই পানিটারে হাতের মধ্যে নিলাম, চোখ থেকে আমার দর দর করে পানি পড়তেছি, আমিও কাঁদতেছি। পানিতে আমার চোখের পানি পড়ে, কি মনে করে কাঁদতেছি, মালিককে কইতেছিলাম, মালিক সাগরের পানিটা এখন কত শান্ত, কিছুই যেন বুঝে না, কিছুই যেন বুঝে না। তার মতো এত নরম এত শান্ত আর কেউ নাই। কিন্তু মালিক তোমার সামান্য ইশারা পায় আসে, কয়েকদিন আগে কি তাণ্ডব ঘটায় গেল, গোটা এলাকাটা কিয়ামত ঘটায় গেছে। মালিক এই পানি তো কিছু না, পানি তো তোমার আদেশ চায়, পানি তো তোমার আদেশ চায়। তোমার আদেশ পেয়ে মূসা নবীর জন্য পানি হয়ে গেল রাস্তা, আর ফেরাউনের জন্য হয়ে গেল নরম পানি। মূসা নীল দরিয়া পার হয়ে যায়, ফেরাউনি পানিতেই ডুইবা মরে। তাহলে পানিও কিছু না, আগুনও কিছু না, মাটিও কিছু না, সব কিছু আল্লাহ পাকের বাহিনী, সব হলো আল্লাহর বাহিনী। আল্লাহর ইশারা পাইলে তখনই আল্লাহর বাহিনী যুদ্ধে নেমে যায়। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা। এজন্য আল্লাহ পাক কাউকে ধ্বংস করার জন্য স্পেশাল ফেরেশতার বাহিনী পাঠাইতে হয় না। আল্লাহ জমিনে ইশারা দিবে, জমিন ধ্বংস করে দিবে, পানির ইশারা দিবে, পানি ধ্বংস করে দিবে, বাতাসকে ইশারা দিবে, বাতাস ধ্বংস করে দিবে। ফেরেশতার বাহিনী পাঠাই আল্লাহর যুদ্ধ করতে হয় না। প্রতিটা মাখলুক হলো আল্লাহর বাহিনী, ব্যাঙও আল্লাহর বাহিনী, মশাও আল্লাহর বাহিনী। ঠিক কিনা জোরে বলো। বনি ইসরাইলের বাহিনীকে আল্লাহ পাক মশা দিয়ে ধ্বংস করে দেয়, ব্যাঙ দিয়ে ধ্বংস করে দেয়। এজন্য আমার ভাইরা ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহ পাক কত রহমওয়ালা মালিক, আমার আপনার মালিক। দিলের ভিতরে আল্লাহর কুদরতি কলিজায় কত দয়া কত মায়া আমার লাগে আপনার লাগি। আল্লাহ কিন্তু সাগর মহাসাগরকে ধমক দিয়ে বসায় দেয়। আল্লাহ কয়ে, সাগর চুপ কর, সাবধান, আমার বান্দা বান্দির ব্যাপারে তোরা কেউ কথা বলবি না। আল্লাহ বলে, এজন্য আল্লাহ পাক কই, শোনো, 4 দল মানুষ জমিনের ভিতরে যতদিন থাকবো, 4টা দল যতদিন থাকবো, আমি জমিন টিকায় রাখবো। 1 নম্বর হলো লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক বলেন 1 নম্বর হলো জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার বৃদ্ধ কিছু বান্দা বান্দি, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মসজিদে যাইতে তার বড় কষ্ট হয়, এরপর লাঠি বর দিয়া টুকটুক টুকটুক করে মসজিদের দিকে রওনা দেয়। রুকুতে গেলে পরে তার কষ্ট হয়, রক ছিঁড়ে যায়, হাঁটুতে কষ্ট, কোমরে তার ব্যথা। আমি আল্লাহ যখন দেখি আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট কইরা করে আমি আল্লাহরে সেজদা দেয়, তখন ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এত গুনাহ হইতেছে জমিনে, এই গুনার কারণে কিন্তু আযাব আর গজব হওয়ার কথা। গুনাহ কিন্তু ভূমিকম্পটাই না আনে, গুনাহ কিন্তু ঘূর্ণিঝড়টাই না আনে, গুনাহ কিন্তু আগুনের বৃষ্টিটাই না আনে, গুনার খাসলত হলো গজবটাই না আনা। আল্লাহ বলে, যখনই দেখি জমিনে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট হয়, এরপরও আমারে সেজদা দেয়,
তখনই আমি এই জমিনের প্রতি মায়া কইরা আমার রহমতকে ছেড়ে দেই। ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমতকে আমি ছেড়ে দেই। রহমত তখন দ্রুত বেগে গজবের আগে চলে যায়। বান্দা বান্দিয়ার গজবের মাঝখানে রহমত হাত উঠায় দাঁড়ায় থাকে। বাবা যখন সন্তানকে মারতে যায়, মা যদি মাঝখানে হাত উঠায় দাঁড়ায়, বাবা তখন সন্তানকে মারতে পারে না। আল্লাহ বলে যখনই মানুষের গজব, মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে, তখন আমার রহমত মাঝখানে হাত উঠায় দাঁড়ায় থাকে। আমি আল্লাহর রহমত হাত উঠায় দাঁড়ায় থাকে, কারণ আমি দেখতেছি জমিনে যদিও গুনাহ হয়, কিন্তু আমার কিছু বান্দারাও আছে, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কষ্ট করে রুকু দেয়, সেজদা দেয়। এজন্য বাইরা যুবক মনে রাখবা, মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করবা না। চুলদারি সাদা হয়ে গেছে, বেয়াদবি করবা না। রসুল বলেছে তোমার বাবার বয়সের মানুষের সাথে যদি তুমি বেয়াদবি করো, বাবা যদি কবরে থাকে বাবায় কষ্ট পায়। আর বাবার বয়সের মানুষের সাথে যদি তুমি সম্মান দিয়ে কথা বলো, ইজ্জত করো, সম্মান করো, বাবা কবরে শুয়া শুয়া শান্তি পায়। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, রসুল বলেছেন বাপমার কবরে কি পাঠাইবা শোনো, বাবার বয়সের মানুষকে সম্মান কইরো, তোমার বাবার কবরে তোমার খেদমত চলে যাবে, বাবার সেবা করা হবে। বাবার বয়সের বাবার বন্ধুরে পাইছো, চাচা আপনারে কতদিন যাবত দেখি না, আব্বা নাই, আপনিও আসেন না, চাচা একটা চা খাইয়া যান, চাচা একটা পান খাইয়া যান, চাচা আমাদের বাড়িতে আসেন, চাচা ঈদের সময় একটা লুঙ্গি দিলেন। আল্লাহ রসুল কয় চাচার বাপের বন্ধুরে লুঙ্গি দিছ না, বাপের বন্ধুরে লুঙ্গি দিয়া কবরে বাবারই লুঙ্গি পরাইছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এরকম নাস্তা খাইতে বসছেন। রসুলের সামনে অনেকগুলা রুটি, রবিজি খাইতে পারতেছেন না, রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মাদান বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রসুল বলে আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী ছিল খাদিজা। খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলো রুটি নিয়ে হাজির হতে পারি নাই, মনে পড়ে গেছে দুঃখের কথা, এজন্য কাঁদতেছি। যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাদান বলে ইয়া রাসূলুল্লাহ খাদিজা তো কবরে, আমি রুটি খাওয়াবো কেমনে? রসুল বলে জানো না আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে আছে, নাম হলো নাফিসা, নাফিসারে একটা রুটি খাওয়াও, আমার খাদিজারই রুটি খাওয়ানো হবে। আল্লাহ, চিন্তা করছেন? এ যুবক, এজন্য মনে রাখো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কবরে বাবায় কষ্ট পাবে। মার বয়সের মহিলার সাথে বেয়াদবি করবা না, মা কবরে শুয়ে শুয়ে এই পুরা বেয়াদবিটা যেন তুমি মার সাথেই করছো। আর মার বয়সের মহিলারে সম্মান দিয়ে কথা কইবা যেন মারে সেবা করছো। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য শুনে একটা ঘটনা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রসিদ্ধ একজন সাহাবী, চতুর্থ খলিফা, আবার নবীজির সম্পর্কে হলো আপন চাচাতো ভাই, আবার নবীজির হলো মেয়ের জামাই, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় আদরের রসুল, ছোট থেকে লালন পালন করে বড় করছেন। আল্লাহ নবীর গড়েই থাকছেন, খাইছেন, বড় হইছেন আলী। ওই আলী একদিন নবীজির পিছনে নামাজ পড়বেন, সব সময় তো নবীজির পিছনে নামাজ পড়েন। মসজিদে নববীতে তিনি এসে নামাজ ধরবেন, ইমামতি করতেছেন দু জাহানের বাদশাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘর থেকে বের হয়েছেন রে, ঘর থেকে বের হয়েছেন, নামাজ ধরবেন, মসজিদে জামাত ধরবেন। চিকন একটা গলির মধ্যে আইসাই আলী দেখেন একজন মুরব্বী মানুষ লাঠি বর দিয়া এই চিকন গলিটা পার হইতেছে। এইবার আলী মনে মনে ভাবতেছেন আমি যদি এখন নবীজির পিছনে প্রথম রাকাতেই যায় নামাজ পাইতে হয়, তাহলে মুরব্বী মানুষটারে বলতে হবে চাচা একটু সাইড দেন, কারণ এটা এমন একটা চিকন রাস্তা, এমন একটা চিকন গলি, এই গলি দিয়ে দুইজন একসাথে পার হওয়া যায় না, একজনকে থামাইয়া আর একজন যাইতে হয়, এমন চিপা। আলী মনে মনে ভাবতেছেন আমি কি নবীজির পিছনে যায় প্রথম রাকাতেই শরীক হব, নাকি আমি ওই মুরব্বীর পিছনে পিছনে হাঁটব? যদি মুরব্বী মানুষের পিছনে পিছনে সম্মান দিয়ে হাঁটি, তাহলে এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে, এক রাকাত আমি পাবো না, এক রাকাত ছুটে যাবে। আর যদি রাকাত পাইতে হয় তাহলে মুরব্বীরে চাপ দিয়ে একটু সামনে যাওয়া লাগবে।
এরে আলীর মন বল তুই কোনটা করবি? আলীর মন তখন জবাব দিয়া কই, রে আলী, এ আলী, সাদাদারি মানুষকে আল্লাহ সম্মান করে। সুবহান। সাদাদারিওয়ালা মানুষ হাত উঠাইলে আল্লাহ বলে আমার এই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা হয়। সুবহানাল্লাহ। আলীর মন কয়, আলী না না, মুরব্বীরে সম্মান দাও, নামাজ এক রাকাত ছুটে যায়, ছুটে যাক, ইমামের পিছনে এক রাকাত ছুটে গেলে পরে পড়া যাবে। আলী সিদ্ধান্ত নিয়া ওই মুরব্বীকে আর বললেন না, চাচা একটু সাইড দেন। পিছনে পিছনে তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, এইদিকে আলী তো ওভার শিওর এক রাকাত তো ছুটে গেছে, এক রাকাত তো নবীর পিছনে পাওয়া সম্ভব না, কারণ অনেক দেরি হয়ে গেল ওনার পিছনে পিছনে যেতে যেতে। গলি পার হওয়ার পর আলী যাবেন, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলীর এই আমলটা এত ভালো লাগছে রে যুবক, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া দিছে। জিব্রাইল আইসা নবীরে কইতেছে, নবী গো, আপনি যে রুকুতে গেছেন, রুকু থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আলী আপনাকে রুকুতে আইসা না পাবে। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ? আওয়াজ দিয়ে কইলে কি গুনাহ? মাথা তুলবেন না গো নবী, রুকু লম্বা করেন আলী আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী রুকু লম্বা করেন, কিন্তু নামাজের ভিতরে জিব্রাইলকে জিগাইতে পারেন না। কেন আজকে আলী দেরি করতেছে, এটা তো রসুল জিগাইতে পারেন না। নবী যদি রুকু লম্বা করতেছেন, কিন্তু মনে মনে একটু গুসা হইতেছেন আলীর প্রতি, আলী আজকে কেন জামাতে আসতে দেরি করলো, আর আমারই বা কেন লম্বা রুকু করতে হলো। নবীজি তিনি লম্বা করতেছেন রুকু, এইদিকে দেখা যায় আলী মসজিদের কাছাকাছি আইসা দেখেন নবীজি এখনো রুকুতে। আলী মনে মনে কয়, হায় হায়, আমি তো ভাবছিলাম নবী এক রুকু শেষ, এক রাকাত ছুটে গেছে, এখন তো দেখা যায় আমি রুকু পাইলিছি। আলী দৌড় দিয়ে সেই রুকুতে শরিক হয়ে গেলেন। যেই মাত্র আলী রুকুতে শরিক হইছেন, তখনই আল্লাহ পাক জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার বন্ধুরে কও আলী নামাজ পাইলিছে, আলী নামাজ পাইলিছে, বন্ধু যেন মাথা উঠায়। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। জিব্রাইল আমিন কই, নবী গো, ও গল্লার নবী, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমি আপনারে কষ্ট দেই নাই, আপনার বন্ধু আপনারে কষ্ট দিছে। কেন কষ্ট দিছে এটা কারণটা পরে, তবে মাথাটা উঠান, আলী আপনারই রুকুতে পায়া গেছে। নবীজি মাথাটা উঠাইলেন, নামাজ শেষ হলো, রসুল মিম্বরে বসলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এইবার রসুল বলতেছেন, সাহাবীরা, অনেকেরই মনে প্রশ্ন হলো প্রথম রাকাতের রুকুটা আমি কেন এত লম্বা করেছি, অনেকেরই মনে হয়তো তোমাদেরই প্রশ্ন। সাহাবায়ে কেরাম বলেন, হগ নবী, কিন্তু আমরা তো সাহস করে আপনারে কিছু জিগাই না। রসুল বলেন, কারণটা তাহলে এবার তোমরা শোনো। রসুল ডাক দিলেন, আলী কোথায়? হযরত আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একদম সাহেব, একদম ফিসের কাতারে। আলী কোন জায়গায়? সামনের কাতারে না ফিসের কাতারে? হ্যাঁ, এই এই যুবকরা এখানে কথা কয় কেন? এই তোমরা ফাঁক ফাঁক হয়ে বসো, এই কর্নারে, ওই যে পিছনে ডান দিকে কর্নার, তোমরা ফাঁক ফাঁক হয়ে বসো, আলাদা হয়ে বসো, আলাদা হও, জটলা ভাঙ্গ। নিজেরা ওয়াজ দিছো, নিজেরাই যদি ওয়াজ না শুনে ওয়াজ দিয়ে কি লাভ? আমি আলোচনা করতেছি কি করতেছি, সম্পূর্ণ ওয়াজ যুবকদের নিয়ে, সম্পূর্ণ কথাগুলি তোমাদের নিয়ে কইতেছি। তোমরা যদি মন দিয়ে না শোনো তো আমি কারে শোনাইতেছি ওয়াজ? কাকে আমি শোনাইতেছি? আর ওয়াজ দেও বা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। না,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার শোক মুজ্জা ওয়াজ পারি না, আপনারা কষ্ট নেন না। ওই যে শোক মুজ্জা আন্দাজি ওয়াজ, এটা আবার আমি পারি না। আমারও যদি মনোযোগ দেন, আমার যে ওয়াজটা বাইরে লইছে 25 জন মানুষ বসা, আমার লক্ষ জনতা লাগে না, এটা আল্লাহ রসুলের বৈশিষ্ট্যও না। আমার যে ওয়াজটা সারা পৃথিবী জুড়ে ঘুরতেছে, কোটি কোটি মানুষে হে জমিন ওয়াজ শুনছে কোন ফায়া কোনে, 25 থেকে 30 জন মানুষ বসা ছিল। এবার বুঝেন, বয়ান কবুল হওয়ার জন্য লক্ষ জনতা লাগে না, এটা শর্ত নয়। শর্ত হলো যে কজন বসা তারা দিল দিয়ে কথাটা নিতেছে কিনা, তখন আমার কথা দিল থেকে বের হবে। আর আপনাদের মনোযোগ থাকবে না, আউলা জাউলা কথা আসবে। কোন বক্তা নিজের থেকে কখনো বয়ান ভালো করতে পারে না যদি আল্লাহ তার সাহায্য না করে। কষ্ট নিও না, সতর্ক হও, সাবধানের জন্য। তোমাদের এখন শিকার বয়স, ভুল হবেই, সংশোধন হতে হবে। আল্লাহ রসুল বলেন আলী কই? আলী পিছন থেকে বলে রাসূলুল্লাহ লাব্বাইক। রসুল বলে সামনে আসো। সাহাবায়ে কেরাম তো অবাক, হযরত আলী অবাক। ঘটনা কি? প্রথম রাকাতের রুকু লম্বা হইছে, মামলা তো আলীর দিকে দেখা যায়। আলীরে ডাক দিয়ে রসুল আনতেছেন সামনে। এবার আল্লাহ রসুল বলেন আলী একটু কও, আজকে মসজিদে আসতে তুমি দেরি করছো কেন? আলী তো কোনো খবরই নাই এদিকে কি কাহিনী ঘটছে, এটা তো উনি জানেন না, জানার কথাও না। কোনো সাহাবীরাও জানেন না। জিব্রাইল যে আইছেন রুকুতে এসে রসুলকে রুকু লম্বা করতে কইছেন, জিব্রাইলে কেউ দেখছে? জোরে বলেন, কেউ দেখছে? জিব্রাইলে কেউ তো দেখে নাই, রসুল শুধু কানে কানে শুনছেন জিব্রাইল এসে এই কইতেছে ওই কইতেছে। রসুল বলেন আলী, এ আলী আজকে জামাতে কেন দেরি করলা? আলী বলেন নবী গো, কই বেশি দেরি হয় নাই, বেশি দেরি তো করি নাই, আমি তো আপনাকে রুকুতে আইসা পাইছি। সুবহানাল্লাহ, জোরে করুন। হযরত আলী কোনোভাবে জানেন না রুকুতে তিনি কেমনে পাইলেন, রুকুতে তিনি কেমনে পাইছেন, এটা তো আলী বোঝার কথাও না। এইবার আল্লাহ রসুল মুস্কি হেসে বলেন আলী রে, রুকু কেমনে পাইছো তোমার খবর আসেনি? আমি রুকুতে গেছি, জিব্রাইল আমাকে কানে কানে কয় নবী গো রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে আসে নাই। ওগো নবীজি রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে আসতে পারে নাই, এখনো রাস্তায়। অতএব আলী শরীক হওয়া পর্যন্ত আপনি রুকু লম্বা করেন। জিব্রাইলের কথায় আমি রুকু লম্বা করেছি, আল্লাহ আমাকে রুকু লম্বা করার আদেশ দিয়েছেন। তুমি যখন রুকু পাইছ তখন আল্লাহ আমাকে বলছেন মাথা তোলার জন্য। এরে আলী বল, কেন তুমি দেরি করছো? এই কথাটা শোনা মাত্রই হযরত আলী হাওমাও করে কান্না শুরু করলেন, সেজদায় পড়ে কান্দে, নবীজির পা মোবারক ধরে কান্দে আর কই নবী গো মাফ করবেন, আমার কারণে আজকে আপনার কষ্ট হইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কও না। ওগো নবীজি আমার কারণে আপনার আজকে কষ্ট হয়েছে গো নবী, আমি বুঝতে পারি নাই। সাহাবায়ে কেরাম নবীজির কি পরিমাণ আশিক ছিলেন রে যুবক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধ থেকে ফিরে আসেন, নবীজি আলীর উরাতের মধ্যে মাথা রেখে একটু বিশ্রাম নিলেন। এইদিকে নবীজির চোখ লেগে গেল, সূর্য লাল হয়ে ডুবে যাইতেছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। আলী মনে মনে কয় মালিক আমি তো আসর পড়ি নাই, এখন তোমার বন্ধু আমার উরাতে ঘুমাইতেছেন, আমি এখন তোমার বন্ধুর ঘুম ভাঙাবো নাকি আসরের নামাজ কাজা হয়ে যাবে? আলীর মন কয় না রে আলী, নবীর ঘুম ভাঙাবি না, দু জাহানের বাদশা তোমার উরাতে বিশ্রাম নেয়, তোমার কুলে বিশ্রাম নেয়, সাবধান নবীর ঘুম ভাঙেও না, লাগলে তোমার নামাজ কাজা হয়ে যাক। আলীর নামাজ কাজা হয়ে গেছে, নবীজির ঘুম ভাঙছে। রসুল দেখেন আলীর চেহারাটা লাল হয়ে গেছে। একজন মানুষের দ্বারা যখন গুনাহ হয় তখন তার চেহারার মধ্যে একটা পেরেশানি আসে। রসুল বলেন এই পেরেশানিটা হলো তার ঈমানের আলামত। আর গুনাহ হওয়ার পরে যদি তার চেহারার মধ্যে কোনো প্রতিক্রিয়া না আসে, ড্যাম কেয়ার দেখায়, সুদের টাকা হাতে নিছে, ঘরে নিছে,
চেহারার মধ্যে ড্যাম কেয়ার, ঘুষের টাকা হাতে নিছে, চেহারার মধ্যে ড্যাম কেয়ার, নামাজ ছেড়ে দিছে, চেহারার মধ্যে ড্যাম কেয়ার, জিনা করছে, হাসতে হাসতে বাড়িতে যায়। রসুল বলে বুঝবা তার ইমান নাই, বুঝবা তার ইমান নাই, বুঝবা তার ইমান নাই। কিন্তু গুনাহ হওয়ার পর যদি সে অনুতপ্ত হয়, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, রসুল কই এই অনুতপ্তটা হলো ইমানের আলামত। আলীর চেহারাটা লাল। নবীজি বলতেছে, আলী তুমি মনে হয় আসরের নামাজ পড়তে পারো নাই, তোমার কাজা হয়ে গেছে নামাজ। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার তো আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য তো ডুবে গেছে। রসুল বলেন, আলী আমারে ডাক দিলা না কেন? আলী বলে, নবী গো আমার মন রাজি হয় নাই, কারণ আপনি আমার কুলে মাথা রেখে আরাম নিতেছেন, আমি কেমন করে আপনারে ঘুম থেকে ডাকাবো, কেমন করে আপনার আরামের ঘুম ভাঙবো, এজন্য আমি আপনারে ডাক দেই নাই। মায়ার নবী, দয়ার নবী সাথে সাথে হাত উঠায় দিছেন, আসমানের মালিক ও সূর্যের মালিক আল্লাহ, আমার আলীর আজকে নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে, আলীর দোষে নয়, আলী তোমার বন্ধুর আরামের কারণে নামাজ পড়তে পারে নাই, তোমার সূর্য ডুবে গেলে কেন? আল্লাহ তুমি সূর্য আটকায় রাখলা না কেন? কারণ এটা তো আমার কারণে হইছে, আমি তো তোমার দোস্ত, আলী তো নিজে ইচ্ছা করে নামাজ কাজা করে নাই, আমি তোমার বন্ধু হাত উঠাইছি, ডুবন্ত সূর্য তুমি আবার আকাশে উঠাও। রদ্দ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। আর আলী টাইম মতো আসরে নামাজ পড়ছে। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির পা জড়ায় কাঁদতে লাগলেন, নবী গো আমার কারণে আজকে আপনার রুকু লম্বা হয়েছে, আমার কারণে আপনার কষ্ট হয়েছে। রসুল বলতেছেন, আলী রে কষ্টটা পরে শুনমনে, আগে কও তোমার রাস্তায় কি হয়েছিল? আলী বলতেছে, নবী গো আমি তো টাইম মতোই বের হয়েছি, কিন্তু চিপা একটা গলি, এই গলিতে একজন মুরব্বী মানুষ লাঠি বর দিয়া হাঁটে, বাঁকা হয়ে গেছি, আমি যদি ওই গলিটা দ্রুত পার হইতে হয়, মুরব্বী মানুষকে একটু চাপ দেওয়া লাগে, কিন্তু আমার মন সেটা রাজি হয় নাই, কারণ মুরব্বী বয়সের কারণে সে আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার, জোরে কও, আল্লাহর কাছে সে বয়সের কারণে দামি। এই দামি মানুষটারে আমি কেমনে কষ্ট দেই, লাগে আমি তার পিছনে পিছনে যাব। ইনি তো টুক 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 করে আস্তে আস্তে হাঁটে, আমিও তার পিছনে আস্তে আস্তে হাঁটছি, আর মনে মনে শিওর সিদ্ধান্ত নিছি, আমি তো শিওর আপনার এক রাকাত পাবো না, এক রাকাত পাবো না, আমিও এক রাকাতের আশা ছাইরা দিছি। এইবার আল্লাহর রসুল কয়, আলী আয় আমার বুকে আয়। ওই মুরব্বীকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার উপর খুশি হইয়া আমার রুকুটা আল্লাহ লম্বা করে দিছে। এজন্য আল্লাহ বলে, শোনো, জমিনে যেই পরিমাণ অন্যায় অবিচার জুলুম হইতেছে আর গুনাহ হইতেছে, আমি আল্লাহ জমিনে অনুমতি দিয়া দিতাম এই 5.7 ভূমিকম্প না 100% দিয়ে দিত, আমিও রাখতাম না। কিন্তু যখন দেখি জমিনে আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি বুড়া বয়স আমার সেজদা দেয়, কষ্ট হলেও সেজদা দেয়, তখনই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
এরপর আল্লাহ 2 নম্বরে বলে ওয়াশাবাবু হুশাম, আল্লাহ বলে দ্বিতীয় দল হলো জমিনের ভিতরে কিছু যুবক। মালিক বলে আমি যখন দেখি জমিনে কিছু যুবক, মনে করেন এই হীরাপুর মধ্যপাড়ার যুবক বৃন্দ আজকে তারা গানের আয়োজন করতে পারতো, রুনা লায়লা হোক আর অমুক হোক আর তমুক হোক, গান বাজনার আয়োজন তারা করতে পারতো। কত যুবক গানের আয়োজন করে, মনের চাহিদা হলো গান বাজনার দিকে, গান বাজনার দিকে তার যৌবনের চাহিদা, কারণ এখন তার যৌবনকালটা হলো পাগলা গোড়া। পাগলা গোড়া সে শুধু দৌড় দিতে জানে। কিন্তু আল্লাহ বলেন আমি যখন দেখি ওই যুবক গান বাজনার দিকে যায় না, বন্ধুদের সাথে সে জিনা বেবিচারে যায় না, ইয়াবা গাঞ্জা খায় না, মদ জুয়া খায় না, না না এরকম ভাবে রাতের অন্ধকারে চুরি ডাকাতিও করে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, সমাজের ভালো ভালো কাজগুলা সে হাতে নেয়, সমাজের মন্দ কাজ থেকে সমাজকে বিরত রাখে। আল্লাহ বলে আমি যখন দেখি জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনে তার দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম দেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেই, আমার রসুলের প্রেম তার অন্তরে নেই, তারে মসজিদে পাওয়া যায়, তারে দাওয়াতে তাবলীগের কাজে পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে তারে সম্পর্ক দেখা যায়, মসজিদে ইমাম সাহেবের সাথে তারে ঘুরতে দেখা যায়, মাদ্রাসায় তারে আসা যাওয়া করতে দেখা যায়। আল্লাহ বলে আমি যখন দেখি ওই যুবক সে যৌবনটারে কন্ট্রোল করেছে, পাগলা গোড়ার লাগাম টান দিয়ে ধরছে, তখন ওই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে যুবক, তুমি জানো না তোমার একটা সেজদার কারণে আল্লাহ আসমান টিকায় রাখছে, তোমার সেজদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তুমি তোমার নিজেরে চেনো না, নিজেরে বুঝো না যে আমার দাম আল্লাহর কাছে কত। আমি যুবক হওয়ার কারণে, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবকের কলিজা আল্লাহর ভয় কেমন আছে এটা পরীক্ষা করার লাগি তিনি ছদ্মবেশে বের হয়েছেন, মরুভূমিতে হাঁটতেছেন, দেখেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করতেছে। হযরত উমর কাছে গিয়া বলতেছেন, নিজের পরিচয় না দিয়া, যুবক একটা ছাগল বেচবা, আমার কাছে টাকা আছে। হযরত উমর তো জানেন এই যুবক ছাগলের মালিক না, সে রাখাল, একটা ছাগল যদি বেচে অনেকগুলি টাকা পাবে, দেখি তার অন্তরে ভয় আছে না নাই, আল্লাহর ভয় আছে কিনা। এখানে তো আর ছাগলের মালিক সাথে আসে নাই, ঠিক না? রাখাল বলতেছে, মুসাফির আমি ছাগলের মালিক নই, আমি হলাম একজন রাখাল, আমি কেমন করে আপনার কাছে ছাগলটা বিক্রি করব, কেমন করে ছাগলটা বিক্রি করব? তাহলে দিলের ভিতরে তার আল্লাহর ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? মেম্বারের কাছে যে এলাকার মানুষের জন্য গম আসে, মালিক কি মেম্বার না জনগণ? মাতে না বাসো বলে। চেয়ারম্যানের কাছে যে রাস্তার টাকার জন্য টাকা আইলো, এই টাকার মালিক কি চেয়ারম্যান না জনগণ? এমপির কাছে আইলো যে ব্রিজ বানাইবার জন্য টাকা, মালিক কি এমপি নাকি জনগণ? এখন যদি সে এরকম খায়, এরকম খেয়ে ফেলে, তাহলে অন্যেরটা খাইলো। যুবক বলতেছে আমি তো আমার জিনিস না, এটা তো আমার মালিকের জিনিস, আমার কাছে আমানত, আমার কাছে আমানত। এমনি হয়তো তোমার আর একটু পরীক্ষা করেন, বলতেছেন যুবক একটা ছাগল যদি বিক্রি করো মালিকে টের পাবে না, 10 কোটি টাকা তোমার টেন্ডার আইছে, 1 কোটি খাইলে টের পাইতো না, কিন্তু মালিক টের পাবে না তুমি যদি খাইলাও। তখনই যুবক বলতেছে, শোনেন মুসাফির, আমার মালিক বড় চালাক, বের করার সময় গুন্না গুন্না বের করে, ঢুকাইবার সময় গুন্না গুন্না ঢুকায়, একটা যদি কম হয় সে টের পাবে। তখনই হযরত ওমর আরো পরীক্ষা করেন, যুবক একটা যদি কম পায় মালিকে, তখন কইবা কাদ আকাল্লাহু যিব, বাগে খাইলিছে। কি কইবা? কি কইবা? বাগে খাইলিছে। এই কথা বলা মাত্রই যুবক বলতেছে, মুসাফির আমি যদি আমার মালিককে এই কথা বলি বাগে খাইছে, তাহলে মালিকে 100% বিশ্বাস করব, কারণ আমি আমার মালিকের সাথে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। মালিক 100% বিশ্বাস করবে বাগে খাইছে। কিন্তু আমাকে তুমি বলো গো, দুনিয়ার মালিককে আমি এই কথা দিয়ে বুঝ দিলাম, ফাইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কই রাখবো? আরে কাস্তে কোন সুবহানাল্লাহ, কি জবাব দিছে যুবক?
জনগণরে ফাঁকি দিলাইতে পারলাম, কিন্তু আমার আল্লাহরে কই রাখলাম। সরকাররে ফাঁকি দিতে পারলাম, আল্লাহরে কই রাখলাম। ফ্যাক্টরির মালিককে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার আল্লাহরে কই রাখলাম। হযরত ওমর বলে, মালিক যুবক যখন এই কথা কইছে, ফাইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো। সাথে সাথে হযরত ওমর টান দিয়ে বুকে জড়ায়া কপালে চুমু খায় আর কয়, যুবক আয় আমার বুকে আয়, আমি মুসাফির না, আমি অর্ধ পৃথিবীর বাদশা খলিফা ওমর। সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করতে আসছিলাম, তুমি একজন যুবক হইয়া তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কি পরিমাণ। কপালে চুমু খাইছেন। আর হযরত ওমর সারা জীবন ওই যুবকের এই কথাটা, ফাইনাল্লাহ, আমার আল্লাহকে কই রাখবো, এই কথাটা তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মতো তসবির মতো জপতেন। আমরা যেভাবে তসবি জপি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হযরত ওমরও তিনি ওই কথাটা ফাইনাল্লাহ ফাইনাল্লাহ ফাইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার আল্লাহকে কই রাখবো। রাতের অন্ধকারের সুযোগ আছে আমার গুনাহ করার, আল্লাহকে কই রাখলাম। দরজা বন্ধ করে গুনাহ করার সুযোগ রয়েছে, আল্লাহরে কই রাখলাম। মা দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখে। এজন্যই ওই যে জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আন্দরের ভিতরে নিয়ে ঢুকাইছে, ঢুকে ৭টা গেট যখন তালা দিছে, ইউসুফ নবীর ভিতরে ঢুকাইছে জুলেখা ভিতরে ঢুকাই কইতেছে, হাই তালাক, ইউসুফ আসো, আমার মনের আশা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, আমি আমার আল্লাহরে ভয় করি। জুলেখা কয়, রাখো, আল্লাহর মুখ ঢাকিলেই। তখন জুলেখা মূর্তি পূজারি আসিল, শোকেসের উপরে ছোট একটা মূর্তি আসিল, এই স্বর্ণের, ওই মূর্তির মুখটা সে কাপড় দিয়ে ঢাকি লাইছে। বা ডাকিয়া কইতেছে, ইউসুফ এই যে দেখো, দেবতার মুখ ঢেকে ফেলছি। ও দেবতা দেখবে না, আমাদের ভগবানে দেখবে না, আমরা এখন যা করবো ভগবানে দেখবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, তুমি যারে ভগবান মনে করো তার মুখ ঢাকা যায়, কিন্তু আমি যারে আল্লাহ মনে করি আমার আল্লাহর মুখ ঢাকার ক্ষমতা কারও নাই। এই কথা কই হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন, আল্লাহ তুমি সাহায্য করো, আমার তৌফিক আছে, আমার সুযোগ আছে দরজা পর্যন্ত যাওয়া, এই দরজার তালা লাগানো, বাকি দরজা তুমি কিভাবে খুলবা সেটা তোমার কাজ, আমার কাজ আমি করব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি আমারটা করব, বাকিটা তুমি করো। দৌড় দিয়ে দরজার কিনারায় গেছেন, আল্লাহর সাহায্য চলে আসছে, দরজা অটো খুলে গেল। এর থেকেই বোঝা যায় আমাদের সাধ্য আছে যতটুকু গুনাহ থেকে বাঁচার, এতটুকু তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করো। যেখানে আটকে যাবা এখানে পার করবে কে? জোরে বলেন কে? কেউ যদি এই কথা বলো, সমাজ চলতেছে বেহায়ার দিকে, সমাজ চলতেছে সুদের দিকে, সমাজ চলতেছে বেপরদার দিকে, আমি একা পর্দা করে কি হবে, এটা চরম একটা শয়তানি কথা। আপনি আপনারটা করেন, বাকি যেখানে আটকে যাবেন সেখানে পার করবে কে? আল্লাহ। চরম শয়তানি কথা এই কথাটা যারা করে। আমার একদিন আমার এক ঢাকায় এক মুসল্লি কয়, হুজুর ওয়াজ করা সোজা, বাস্তবতা কঠিন, আইয়ার দোকানদারি কইরা দেখেন, অত ওয়াজ দোকানদারি চলতো না, দেখছেন আমার ওয়াজি খায়। আমি বললাম, শুনেন, আল্লাহ হালালের পথ রাখছে অনেক, হারামের পথ মাত্র একটা, কিন্তু আপনার নজর খালি হারামের দিকেই যায়। ডাক্তারে কিছু চিংড়ি মাছ খায়েন না, বাকি সব মাছ খায়েন। এই বেচারা খাওয়ানো বইয়া খালি তার চোখ চিংড়ির ভাই যায়। ডাক্তারে কইছে খালি চিংড়িটা খাইয়েন না, আর সব খাইয়েন, হের চোখ খালি চিংড়ির দিকে যায়। তখন চিংড়ি খায় আর কয়, থাকতো ডাক্তারের কথা মানলে দুনিয়া চলা যাইতো না, বাঁচা যাইতো না। ডাক্তারের কথা মানলে বলে দুনিয়া বাঁচা যাইতো না। ডাক্তার তোমার 14টার অনুমতি দেওয়া রাখছে, একটা নিষেধ করছে, তোমার চোখ খালি ইবায় যায় এখানে, আর কোনো ভাই যায় না কে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ কত সুরত দিয়া রাখছে হালাল ব্যবসা করার, তার নজর খালি সুদের ব্যবসায়। কসকসে টাকা আর ক্ষমতা আছে, কাঁচা টাকা আর ক্ষমতা যার আছে, ও সুদের ব্যবসা করার স্বপ্ন দেখে, এরাই সুদকুর হয়। দুর্বল মানুষ কিন্তু সুদকুর হইতে পারে না, কারণ সুদকুর বাজারে তার দইরা গাটটার মধ্যে দইরা পালার সাথে তার বান্ধা রাখার ক্ষমতা থাকতে হবে। আইনের অন্যতম সুদের ব্যবসা করবে না। তো তোমাকে ব্যবসা করার সুরত দিয়া রাখছে আল্লাহ 14টা, আর একটা নিষেধ করছে, তোমার নজর খালি চিংড়ি পাই যায়। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহকে খুশি করা খুব সহজ, আমরা মনে করি কঠিন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে খুশি করা খুব সহজ, দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন, দুনিয়ার মানুষে খুশি রাখাও কঠিন, দুনিয়ার মানুষে খুশি করা কিজাত কঠিন, এটা মেম্বার রেজে গাইন, চেয়ারম্যান রেজে গাইন, এমপি রেজে গাইন। আবার খুশি করলো তো করলো, খুশি দইরা রাখা এটা আরো কঠিন, ঠিক না?
চেয়ারম্যানের লোক যদি আরেক চেয়ারম্যানের সাথে কথা কয়, এই চেয়ারম্যানের সন্দেহ করে, কয় গেছি গাড়ি এ খায় আমার কাছেও, আমার সাথে চলে, আমি তারে কি খাওয়াই, এই চার বদলা কফি খাওয়াই, হেদি তলে তলে হেরে বুট দিব। মূলত সে তার হয়তো কোনো প্রয়োজনে কথা কইছে, কিন্তু এদিকে বেচারা সন্দেহ কইরা তার সাথে সম্পর্ক কাটা, আজকে থেকে সে দুশ্মন। এরকম ভাবে মানুষের সাথে আবার দেখবেন কিছু মানুষ, আপনি 14 বার দিয়েছে চেয়ারম্যান সাহেব তার রিলিফের মাল, একবার খালি দিছে না, এমনি হে বেকা হয়ে গেছে। এমন আসেনি না নাই? তাইলে দুনিয়ার মানুষকে খুশি রাখা এবং খুশি দইরা রাখা সহজ না কঠিন? জোরে কম। কিন্তু আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহকে আল্লাহর খুশি দইরা রাখাও সহজ। আল্লাহ বলে, বান্দা তুই আমারে খুশি করার জন্য এক হাত আগাবি আর আমি তোর দিকে দৌড়ে যাব। আসেনি এমন কেউ দুনিয়া? আপনার সাথে বেয়াদবি করছে, আসতেছে আপনার সাথে মাপ চাওয়ার জন্য, আপনি খবর পাইছেন বেয়াদবি করে মাপ চাইতে আইছে, এখন কি আপনি আল্লাহ হে যখন আমার কাছে মাপ চাইতে আইছে, যে আমি একটু ঘর থেকে বাইরে বাইরে তারে দৌড় দিকে একটু আগ্রহে নিয়ে আসি, এমন কেউ করে? হে আরো বেখাও এ সুন্দরে বই থাকে, আইলে হাত ধরলে মাপ দিতাম না, ফাও ধরলে মাপ দিমু, কত চিন্তা তার কন্ডিশনের মাঝে মাথায় আসে। কিন্তু আল্লাহ বলে, আমার বান্দা যখন ঘর থেকে বাইর হয় আমার কাছে মাপ চাওয়ার লাগে, তখন আমি আল্লাহ দৌড়ে যাই। যেরকম সুবহানাল্লাহ, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। আল্লাহ বলে, আইসো তুমি এক হাত, আমি যাইমু 2 হাত, তুমি আইতেছো হাইটটা, আমি যাইমু দৌড়াইয়া। তাহলে আল্লাহকে খুশি করতে কারা কারা রাজি আছে? তাহলে খাটিয়ে দিলে তওবা করার নিয়ত কার কার আছে? আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, সবাই বলেন আমিন। বিশেষ করে যে যুবকরা আজকে আয়োজন করছে, প্রতিটা যুবককে আল্লাহ যৌবনে ওলি বানাও, সমাজের প্রতিটা ভালো ভালো কাজ আল্লাহ তাদের দ্বারা করাও, প্রতিটা যুবককে মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও, প্রতিটা যুবক মুরব্বীদেরকে যেন সম্মান করে চলে আল্লাহ তৌফিক দাও। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি সাহেব কিছু কথা